আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সর্বপ্রথম আপনাদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে আমরা সকলে জানব যে ঈদের নামাজের কিছু গুরুত্বপূর্ণ সুন্নত আছে এবং ঈদের দিন আমাদের কিছু কিছু করণীয় আছে। তো এই করণীয়গুলো কি এবং কি কি অবশ্যই আমরা এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তাই প্রিয় দর্শক, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে সর্বপ্রথম আমাদের উচিত যে ফজরের ফরজ নামাজ আদায় করা। এটাই হচ্ছে আমাদের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ একটা কাজ এবং এটা হচ্ছে ফরজ ইবাদত। এটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, কেন আমরা করব না? অবশ্যই ফজরের নামাজ আদায় করা। দ্বিতীয়ত এইটা যে আমরা সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করার পরে গোসলের পূর্বে অবশ্যই মেসওয়াক করে নেওয়া এবং মেসওয়াকের পরে সর্বোত্তমভাবে গোসল করে নেওয়া। 3 নম্বর পয়েন্ট, গোসল করা। উত্তম রূপে কি করা? গোসল করে নেওয়া। এবং তারপরে বলা হয়েছে যে আপনাদের কাছে সবচাইতে দামি যে পোশাকটা মনে হয় এই পোশাকটা অবশ্যই আপনারা পরিধান করে ঈদগাহ মাঠে আসবেন। তারপরে আমাদের করণীয় হচ্ছে আমরা যেই পথে বাড়ি থেকে ঈদগাহ মাঠে আসব তারপরে অন্য পথে বাড়িতে যাব, এটা আমাদের কাজ অবশ্যই। এবং সবসময় আমাদের মুখে একটাই তাকবীর থাকবে, সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা যখন বাড়ি থেকে বের হওয়ার পরে আমরা যখন ঈদগাহ মাঠে আসব, ঈদগাহ মাঠ থেকে যখন আমরা আবার বাড়িতে যাব ঠিক সেই সময় আমরা তাকবীরটি বলবো এবং যাব। তারপরে বলা হয়েছে প্রিয় দর্শক যে অনেকেই দেখা যায় যে ঈদগাহ মাঠে তারা দেরি করে আসে। আমরা দেখি অনেকেই সারা রাত্র জেগে বিভিন্ন ধরনের হাজে বাজে কাজ করে তারা পিকনিকের আয়োজন করার পরে ফজরের নামাজ আদায় না করে ঈদগাহ মাঠে আসে ঠিক ঈদের নামাজের ঠিক 10 থেকে 5 মিনিট আগে আসে। আমরা কখনোই ভুলটা করব না। আরেকটা বিষয় যেটা না বললেই নয়, অনেকে দেখবেন যে তারা পার্শ্ববর্তী এলাকার যারা ইতিম আছে, ইতিমের কোনো খোঁজ খবর নেয় না। তারপরে দেখা যায় যে তারা ইতিমের কোনো খোঁজ খবর নিচ্ছে না। তারপরে পাড়া প্রতিবেশী যারা গরিব দুঃখী আছে তাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। তো অবশ্যই আমাদের করণীয় হচ্ছে তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদেরকে মুখে কিছু খাবার তুলে দেওয়া এবং তারা যেন খুশি হয় সেই খুশির কাজগুলো আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দর্শক, আমরা আজকে জানতে পারলাম যে ঈদুল আজহার দিনে যে করণীয় কাজগুলো রয়েছে অবশ্যই আমরা সকলে বুঝতে পারছি এবং এই কথাগুলোর উপরে অবশ্যই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, পরিশেষে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অন্য কোনো ভিডিও দেখতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।